আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ভাবছিলাম এই টপিকটা নিয়ে আমি আসলে কোনো ভিডিও বানাবো না, কারণ হচ্ছে অনেক সিনিয়র এক্সপিরিয়েন্স ভাইরা ভিডিও বানাইছে, একদম ক্লিয়ার করে দিচ্ছে সব কিছু। তাও দেখি তোমাদের মাঝখানে অনেক কনফিউশন, তাই আমি হচ্ছে এই যে আমার তরফ থেকে যতটুকু ক্লিয়ার করা পসিবল এবং কিছু কমন কোয়েশ্চেনের আনসার দিয়ে যাবো, ঠিক আছে? সো শুরু করি। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা, তোমার 3টা কাগজ লাগবে। 3টা কাগজ তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মেডিকেলে যে অ্যাপ্লাই করার পর যে তোমাকে অ্যাডমিট কার্ডটা দিছে, গতকাল পরশু ডাউনলোড করেছিলাম, এটা কালার প্রিন্ট নিয়ে যাবা, ফটোকপি না, কালার প্রিন্ট। এবং যে অনেকে করে কি কালার প্রিন্টও নেই, কালার কপির ফটোকপিও নেই, কোনো দরকার নেই, শুধু কালার প্রিন্টটা নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? গেল। এরপর হচ্ছে এইচএসসির অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, দুইটা যাদের আছে, যারা নিউ, তারা তো তাদের কাছে দুইটাই আছে, দুটোটা নিয়ে যাবা, ঠিক আছে? অরিজিনালটা, ফটোকপি নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এক্সট্রা কাগজ নেওয়ার কোনো মানে হয় না। গেল। এরপর হচ্ছে যারা ভাইয়া অলরেডি অন্য জায়গায় ভর্তি আসো, তারা কি করতে পারো, তাদের কাছে যদি একটা থাকে একটাই অরিজিনালটা নিয়ে যাবা, যদি একদমই না থাকে তারা হচ্ছে অ্যাটলিস্ট ফটোকপি নিয়ে যাবা, ঠিক আছে? গেল। এরপর হচ্ছে ভাইয়া কলম কীরকম নিয়ে যাব। ভাইয়া অনেকে বলে যে কলম দুই টাইপের আছে, কিছু সিগনেচার পেন আছে যেগুলোতে কালার, যে লেখা লিখলে এই পাশে লিখলে ও পাশ থেকে একদম উঠে জায়গা, এগুলো অ্যাভয়েড করবা। ডিরেক্ট হচ্ছে যেগুলো আমরা নর্মাল লেখার জন্য ইউজ করি সেগুলো নিয়ে যাবা। এখন এগুলোর ক্ষেত্রে তোমাকে যেহেতু বলে দিচ্ছে শীষ, মানে দেখা যায় এরকম, এগুলা আসলে ততটাও তোমার ঝামেলা করে না, বুঝছো? তুমি হচ্ছে যে নর্মাল যেগুলো দিয়ে লেখো, ম্যাটারডোর, আমি তো ম্যাটারডোর দিয়ে নিয়েছিলাম, তো ম্যাটার করে না, এগুলো টিচার চেকও করে না, ঠিক আছে? তাও হচ্ছে সাবধানতার আমরা কি নিব না, এক্সট্রা হচ্ছে রিস্ক নিব না, আমরা হচ্ছে কি নিয়ে যাবো, ওই যে তোমার হাই স্কুল যেগুলো আছে, একদম হাই স্কুলের যেগুলাতে একদম শীষটা দেখা যায় মাঝখানে, এটা নিয়ে যাওয়ার ট্রাই করবো, ঠিক আছে? গেল। এরপর হচ্ছে ভাই পেন্সিল নিয়ে যেতে পারবো কিনা। পেন্সিল নিয়ে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? পেন্সিল, রাবার, ইরেজার যেগুলো আছে এগুলো এক্সট্রা টাইম, তুমি একটা পারতেছো না, সেটা যে পেন্সিল দিয়ে দাগ দিবা, এত টাইম তোমার কাছে নাই, ঠিক আছে? সো তুমি যা পারতেছো না কলম দিয়ে লিখবা। প্রশ্ন আনসার করে রাফ করা লাগতেছে, ডিরেক্ট কলম দিয়ে করবা। অপশন ব্যতীত প্রশ্নে দাগ দিতে পারবা তুমি, ঠিক আছে? আমরাও দাগ দিছিলাম, ঠিক আছে? আমরা তারপর হচ্ছে কি যে ভাইয়া, যে মানি ব্যাগ নিয়ে যাওয়া যাবে কিনা। অবশ্যই মানি ব্যাগ নিয়ে যাওয়া যাবে। মানি ব্যাগের ক্ষেত্রে তুমি এনআইডি কার্ডটা রাখতে পারো, যদি অনেকের এনআইডি কার্ড থাকে মানি ব্যাগের মধ্যে, তারা রাখতে পারো। এক্সট্রা কাগজ যেগুলো থাকে, অনেকের ছবি টবি থাকে, তো এগুলো অ্যাভয়েড করে ডিরেক্ট নিয়ে যাবে না, এগুলো রাখে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি যে ভাইয়া ঘড়ি নিয়ে যাওয়া যাবে কিনা। ঘড়ি নিয়ে যাওয়া যাবে না। আমাদের টাইমে অনেকে অ্যানালগ ঘড়ি নিয়ে গেছিলো, অ্যানালগ যেগুলাতে জাস্ট টাইম দেখা যায়, স্মার্ট ওয়াচ টাইপের না, এগুলাও তোমার নিয়ে নিছিল। সো যেহেতু তোমার ঘড়ি থাকতেছে না, তুমি টিচারকে একটু রেসপেক্টফুলি পরীক্ষা শুরু হওয়ার আগে বলে দিবা যে স্যার, আপনি 5 মিনিট পর বা 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর আমাদেরকে একটু হিন্টস দেন যে 5 মিনিট হয়েছে। আমাদের পরীক্ষার হলে যে টিচার যিনি পড়ছিলাম তাকে আমরা রিকোয়েস্ট করছিলাম, যেহেতু স্যার আমাদের ঘড়ি ইউজ করতে পারতেছি না, আমরা কি করতেছি যে আমাদের 5 মিনিট পর পর করে আপনি বলে দেন। উনি বলে দিয়েছিল, ঠিক আছে? এবং টিচাররাও আসলে অনেক হেল্পফুল হয়, ঠিক আছে? যে এই টাইমে দেখবে তোমার অনেক হেল্প করতেছে। গেল। এরপর হচ্ছে ভাইয়া পানির বোতল নিয়ে যাওয়া যাবে কিনা। পানির বোতল নিয়ে যাওয়ার দরকার নেই, যদি একেবারেই তোমার নিয়ে যাওয়া লাগে, এটা হচ্ছে অ্যাভয়েড করে ট্রাই করবা। বাট যদি একদম নিয়ে যেতে চাও, তাহলে হচ্ছে মাঝখানে যে ব্র্যান্ডিং করা যেটা ইয়ে থাকে, পার্ট থাকে, যেটা কোম্পানি নাম টাম লেখা থাকে, হ্যাঁ, এটা ডিরেক্ট এটা ছিঁড়ে নিয়ে যাবা। মানে জাস্ট তোমার ক্যাপটা থাকবে আর ট্রান্সপারেন্ট পানির বোতল, ঠিক আছে? গেল। এবার তোমরা সকালে অনেকে মানে কি করতে পারো, সকালে খাই যাইতে পারো না, মানে তোমার তখন গলা দিয়ে খাবার নামবে না। তো তাদেরকে আমি বলবো, সকালে ঘুম থেকে ওঠার সময় তুমি একটা গ্লুকোজ পানির সাথে মিশাইয়া, একটা গ্লুকোজ বা 2টা গ্লুকোজকে পানির সাথে মিশাইয়া খাই নিবা, ঠিক আছে? তো একটাকে খাইবা, মানে খাওয়ার কিছুক্ষণ পরে করে আরেকটা খাবা আর কি, ঠিক আছে? গেল। এবার হচ্ছে কি যে ভাইয়া, মানে এই 1 ঘন্টার মধ্যে তোমার ওয়াশরুম টাশরুম যা দরকার ভাই একটু নিজেরে প্রেশারাইজ করে হলেও অফ রাখবা, কারণ তোমার 10-15 মিনিট অটোমেটিক্যালি তোমার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার হচ্ছে কি যে তোমার পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে, পরীক্ষা শুরু হওয়ার আগে হচ্ছে তুমি যদি যাওয়ার থাকে ওয়াশরুমে যা নিবা, ঠিক আছে? যাদের বমি হয়ে যায়, টেনশনের কারণে বমি হয়ে যায়, তারা হচ্ছে কি যে চাইলে হচ্ছে কি যে কিছু হচ্ছে বমি রিলিফ ট্যাবলেট পাওয়া যায়, যেমন হচ্ছে কি যে জয় ট্রিপ, এরকম কিছু একটা মেডিসিন পাওয়া যায়, তুমি ফার্মেসি থেকে নিয়ে খাইতে পারো। যদিও তো ওটাও দরকার হয় না, যদি কারো যদি একদম সিরিয়াস নার্ভাসনেসে বমি করে দাও আর কি। এবার হচ্ছে আরেকটা তোমার মানে আনপপুলার আনসার বলে দিব, যে মাথায় তেল দিয়ে যাবা না। বেটার রিজনটা কি? কারণ সব মাথা চুলকাইতে পারে তোমার শীতের টাইমে, হচ্ছে যে অনেকের কুশকি জনিত সমস্যা থাকে, মাথা চুলকাইতে, মাথা যখন চুলকাবা তেলটা হাতে লাগবে, তখন তুমি আর কলম ধরতে পারবে না ভালো করে, কলমটা স্লিপ করবে তোমার, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। আর হচ্ছে শীতকাল ভাই জামা টামা পরে যাওয়া যাবে কিনা ঠিকঠাক মতো, সবকিছু পরে যেতে পারবা, জাস্ট কানটা একটু খোলা রাখবা। যারা হচ্ছে ছেলেরা একটু মাস্ক অ্যাভয়েড করে যাবা, ঠিক আছে? মাস্ক যাতে না দেওয়া লাগে। এটা আর কি। আর কি কি কোয়েশ্চেন আছে তোমাদের? আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। প্লাস হচ্ছে এবার আমি তোমাকে আমার এডমিশন হলের স্ট্র্যাটেজিটা বলি, যে আসলে এই যে পরীক্ষার হলে তোমাকে প্রশ্নটা অনেক আগে দিয়ে দিবে,
প্রশ্ন মানে 5 মিনিট আগে দিয়ে দিবে, কারণ টিচাররা যে প্রশ্ন ডিস্ট্রিবিউট করতে একটা টাইম নষ্ট হয়, সেই টাইমটা টিচাররা আসলে নষ্ট হতে দিতে চায় না। তো প্রশ্ন বর্ষাতে দুমদুম করে হাত দিয়ে দিবে না, টিচার যখনই বলবে যে প্রশ্ন এখন থেকে স্টার্ট করতে পারো তখন থেকে স্টার্ট করবা। এবং যে পেজটা আলাদা করবো কিনা ওএমআর শিটটা আসলে টিচারদের বলিন বা স্যার ওএমআর শিটকে আলাদা করতে পারি, যদি টিচার বলে হ্যাঁ আলাদা করো তাহলে আলাদা করবা, যদি বলে যে না আলাদা করা যাবে না তাহলে আলাদা করো না, ঠিক আছে? আলাদা করা ছাড়া এক্সাম দাও। তারপর হচ্ছে কি ভাইয়া অনেক সময় প্রশ্ন হয় যে কি যে অনেকের প্রশ্ন হয় যে শুরু থেকে ওগুলো টাফ পড়ে যায়। তো আমার টাইমে শুরুগুলো টাফ পড়ে গেছিলো, তো আমি কি করছি, আমি 50 থেকে দাগানো স্টার্ট করছি। সো তোমরা জিনিসটা করতে পারো, 50 থেকে দাগানো স্টার্ট করতে পারো। আমি 50 থেকে দাগাই না, আমি 100 থেকে পিছন থেকে দেখা আসছি না, 100 থেকে প্রথমে 88 পর্যন্ত দাগা আসছি, এরপর হচ্ছে আবার বাকিটা হচ্ছে 50 থেকে দাগায় গেছিলাম, ঠিক আছে? গেল। এরপর আছে যে ভাইয়া আর কি প্রশ্ন আছে যে এক্সাম হলের স্ট্র্যাটেজিটা বলি। এবার আমি কি করছিলাম, আমার ক্ষেত্রে হয়েছে কি যে আমি যে দাগানোর পরে রাউন্ড ভিত্তি যেগুলো পারতেছিলাম না সেগুলো দাগ দিয়ে যেতেছিলাম, পাশে প্রশ্নে যে নাম্বারের নিচে করে একটু দাগ দিয়ে যেতেছিলাম, ঠিক আছে? এখন নাম্বারের নিচে দাগ দেওয়া যাওয়ার পরে হচ্ছে কি প্রথম রাউন্ড আমার কমপ্লিট। প্রথম রাউন্ডের মধ্যে আমি দেখতেছি আমি 52টা দাগাই ফেলছি। তো যদি আমার একটু তখন খারাপ লাগছিল যে বাসায় যেগুলো পরীক্ষা দিচ্ছি আমি প্রথম রাউন্ডে আমার 70-এর উপর দাগাইছি, ওখান থেকে 52টা। তো এটা নিয়ে আমি আসলে একটু ডিপ্রেশনে চলে গেছি তখন পরীক্ষার হলে। তো হয়েছে কি আমি দ্বিতীয় রাউন্ডে আবার দাগানো শুরু করছি। আমি প্রথম রাউন্ডে হচ্ছে যেগুলো ধরো ম্যাথমেটিক্যাল এগুলো গোলবৃত্ত দিয়েছিলাম, যেগুলো হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল না, লিরেক হচ্ছে যেগুলো হচ্ছে কনফিউশন আছে বা হচ্ছে নর্মাল কোয়েশ্চেন, এগুলো হচ্ছে আমি কি করছিলাম যে নর্মাল দাগ দিয়ে গেছিলাম। প্রথমবার রাউন্ড শেষ করার পর দ্বিতীয় রাউন্ডে হচ্ছে আমি কি করছি, এই যে তোমার যেগুলো ম্যাথমেটিক্যাল সেগুলো আগেই করে ফেলার ট্রাই করছি। যেগুলো কত যদি একটু টাইম লাগছিল করার পর দেখি আমার তখন হচ্ছে 70-এর মতো দাগাই ফেলছে অলরেডি। পর আমি বাকিটা দাগাইছি, ঠিক আছে? বাকিগুলো দাগাইটাকে আমি 78টা দাগাইছিলাম। এরপর হচ্ছে কি যে ভাই আমার নেগেটিভ যাওয়ার পর আমার 73 মোটা টোটালি ছিল, মানে 5টা ভুল হয়েছিল আমার। এরপর হচ্ছে আমার 71.75 ছিল। এবার তোমাকে আমি একটা নর্মাল কোয়েশ্চেন বলি, ভাই রিস্ক নিবো কতটুকু? দেখো আমি তোমাকে একটা কথা বলি যে তুমি অবশ্যই রিস্ক নিবো ভাইয়া। আমার একটা ভুল ছিল হচ্ছে আমি রিস্ক নেই না, আমি অনেকগুলো পারতাম, বোটানি থেকে অনেকগুলো আসতে যেগুলো আমি পারতাম বলে আমি মানে একটু দুইটা অপশনের মধ্যে কনফিউশন ছিল, আমি দাগাই নেই। দাগাইলে হয়তো আমার মার্কটা আরও বেশি বেড়ে যেত, ঠিক আছে? তো আমি এটা দাগাই নেই, সেই কাজটা তোমরা করবা না। বাট এটা করতে যাবা না যে প্রশ্ন তুমি জীবনে দেখো নাই, যে প্রশ্ন তুমি শুনো নাই, তোমার এটা উত্তর হবে বলে মনে হচ্ছে, জীবনেও এটা দাগাবে না, ঠিক আছে? এর বেশি দাগানো মানে বেশি চান্স পাওয়া, এরকম আসলে অনেকটাই ঠিক না। যেমন আমি একটা কথা বলি, আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে 98টা দাগাইছিল, তো এই নেগেটিভ খায় 62তে নেমে গেছে, ঠিক আছে? সো এরকম হতে দেওয়া যাবে না, ঠিক আছে? প্লাস হচ্ছে কি যে আমার যে বেস্ট ফ্রেন্ড সে হচ্ছে 88টার মতো দাগাইছে মনে হয়, দাগা সে নেগেটিভ খাওয়ার পরে 71.25 ছিল, না সরি 70.25 ছিল। আমি 88টা দাগাই 78টা দাগাইছি। 78টা দাগানোর পরে আমার কত হয়েছে যে 73টা হয়েছে, ঠিক আছে? তো ট্রাই করবা ম্যাক্সিমাম দাগানোর। আমি বলবো হচ্ছে 90 আশেপাশে দাগানোর ট্রাই করবা, ঠিক আছে? তারপর হচ্ছে কি যে এই আর কি, আসলে এগুলোর বাইরে কিছু না। টিচাররাও তো বেশি ঝামেলা করে না, প্রেশার দেয় না, বুঝছো? টিচাররাও জানে হচ্ছে এটা তোমার লাইফের অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা, সো যার কারণে একটু করে নিবা যে টিচাররা হচ্ছে তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? এই আর কি। আর পাশের জন থেকে তাকানো ট্রাই করবে না, কারণ যে এমসিকিউ তুমি পারতেছো না সেটা পাশের জন থেকে দেখা মানে বোকামি। এবং পাশের জন সবচেয়ে বেশি কষ্ট লাগে কোন জানো, যখন একটা সবগুলো এমসিকিউ 100টা দেখাইছি, 100টার মধ্যে ধরো আমি 90টা নিচ থেকে দেখাইছি, 10টা 8জন থেকে দেখাইছি। এখন 90টা আমি নিচ থেকে দেখাইছি, সবগুলো ভুল হয়েছে। সেটা যত বেশি কষ্ট লাগে না, তার চেয়ে বেশি কষ্ট লাগে যে পাশের জন থেকে একটা দেখছি, এটাই ভুল হয়েছে, এটা বেশি কষ্ট দেয়। তোমার তখন আরো বেশি কষ্ট লাগবে। সো দেখারও দরকার নাই, দেখলে তখন টিচাররা ঝামেলা করতে পারে। সো এই আর কি, সবার জন্য শুভকামনা। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার জানাবা, আমি ইনশাল্লাহ বলে দিব, ঠিক আছে? এই আর কি, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।